এই মুহূর্তে খুশির সাথে আপনাদেরকে জানাতে হয়, ইভেন আপনারা জেনেও গেছেন যে বাংলাদেশের সবথেকে বড় ফ্যাসিস্টের বাড়ি শেখ মুজিব এবং শেখ হাসিনার যে বাসস্থান এবং আওয়ামী লীগের যেটাকে তীর্থস্থান বলা হয়, সেই বাসস্থান ধানমন্ডি ৩২ সেটাকে ভাঙা হচ্ছে এবং জনতা দেখিয়ে দিয়েছে যে আসলে ফ্যাসিস্টের প্রতি তাদের কী পরিমাণে ঘৃণা এবং বিদ্বেষ রয়েছে। এবং শেখ হাসিনা আজকে তিনি লাইভে এসেছেন এবং সেটার বদৌলতে সেটা করা হচ্ছে, এটা আমার পক্ষ থেকে বলা। এবং সেকেন্ড টাইম যদি শেখ হাসিনা যদি আর কোথাও কোনো যদি ইন্টারভিউ দেয়, কোনো কথা বলে, অডিও হোক ভিডিও হোক, তাহলে সেক্ষেত্রে তার যে গোপালগঞ্জে যে বাড়ি আছে সেটাকে অবশ্যই ছাত্র জনতা ঘুরিয়ে দিতে হবে। সো আমরা চাই না যে বাংলাদেশে কোথাও কোনো জায়গায় বিন্দুমাত্র কোনো জায়গায় শেখ মুজিব শেখ হাসিনার কোনো স্থান থাক, কোনো বাসস্থান থেকে শুরু করে কোনো কিছু থাক, সব কিছু ঘুরিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত গুলিস্তানে স্টেডিয়ামের কাছে নাকি শেখ মুজিবের ছবি আছে। সো সেটা কীভাবে থাকে? গুলিস্তানের যারা ছাত্র আছে তারা সেখানে কি করে, সেখানে যারা জনতা আছে তারা কি করে, সেটাকে অনতিবিলম্বে ভেঙে ফেলতে হবে। এবং আপনারা যারা এখনও পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে যান নাই, আপনারা অবভিয়াসলি তাড়াতাড়ি আপনারা সেখানে যান এবং বুলডোজার নিয়ে যাবেন। আর যদি সেটা না পারেন তাহলে দা নিয়ে যেতে পারেন, কুড়াল নিয়ে যেতে পারেন, যে যা পারেন, মানে ইট এবং দেয়াল যে ভাঙা যায় এরকম যে কোনো জিনিস, যে কোনো হাতিয়ার নিয়ে আপনারা সেখানে যান এবং তাদের যে ফ্যাসিস্টের যে বাড়ি আছে, আওয়ামী লীগের যে তীর্থস্থান আছে, সেটাকে ভেঙে গুঁড়ো করে দিতে হবে। সেটার কোনো চিহ্ন যাতে সেখানে না থাকে, সেজন্য আপনাদের সবাইকে ধানমন্ডি ৩২ নম্বরে যেতে হবে এবং সব কিছু ঘুরিয়ে দিতে হবে। তার কোনো চিহ্ন, কোনো নিদর্শন সেখানে যেতে না থাকে, সেটা অবশ্যই সেটা আপনাদেরকে দায়িত্ব সহকারে আপনাদেরকে সেই কাজটা করতে হবে। এবং আমি দেখেছি যে পরিমাণে ছাত্রদের উল্লাস এবং জনতার সেখানে ভিড়, আমি আশা করি যে ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না ধানমন্ডি ৩২ নাম্বার, সেটাকে ঘুরিয়ে ফেলতে হবে। ময়ূকের ভাষায় যদি বলি তাহলে বলবো যে থাকবে না ধানমন্ডি থাকবে না। শেখ হাসিনা বলতেছে যে ওই বাড়ি ওনার বাপে ছিল, ওনার দাদাই ছিল, আরও কতজনে নাকি ছিল। সো সেই বাড়ি অমুকে থাকুক তমুকে থাকুক, তার তো আমাদের দেখার বিষয় নাই। সেখানে যে শেখ মুজিবুর মতো একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট, তার মেয়ে ছিল এবং যে সে স্বৈরাচারী যে পিতা শেখ মুজিব সে ছিল। সুতরাং সেই ক্ষোভের জায়গা থেকে সেটাকে ভেঙে ফেলতে হবে। আর অনেকে আপনারা বলেছেন যে সেটাকে ভেঙে না ফেলে সেটাকে অন্য কিছু বানালে তো লাভ হতো। সব জায়গায় লাভের চিন্তা করা যায় না। আওয়ামী লীগ তারা এটাকে, যেমন মুসলমানদের একটা কেবলা আছে, সো আওয়ামী লীগের কেবলা হয়েছে ধানমন্ডি। এই ধানমন্ডিকে বুকে ধারণ করে তারপরে তারা কিন্তু তাদের কাজকে এগিয়ে নেয়। এটা তাদের একটা মানে কি বলা যায়, একটা স্থান, তাদের একটা ভালোবাসার জায়গা, একটা সিম্প্যাথি সেটা। সো তাদের সেই সিম্প্যাথি, তাদের সেই আবেগ, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। ফ্যাসিস্টের কোনো নিদর্শন, কোনো কিছু সেখানে যাতে না থাকে, সেটা অবশ্যই দায়িত্ব সহকারে ছাত্র এবং জনতা যারা আছেন তাদেরকে পালন করতে হবে। সো আমি সর্বশেষ বলবো যে ধানমন্ডিতে এখনও যারা যান নাই, তার আশেপাশে যারা আছেন, দূরে আছেন, আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা ধানমন্ডিতে গিয়ে, যেমন কাবা শরীফে যাওয়ার পরে শয়তানের আছে, সেখানে যে পাথর নিক্ষেপ করতে হয়, সো বাংলাদেশে এখন এই বা যে শয়তানের যে আছে, যেটাকে আমরা ফ্যাসিস্টের বাসস্থান বলি, আস্তানা বলি, সেই জায়গায় গিয়ে আপনারা হাতুড়ি নিয়ে যাবেন, দা নিয়ে যাবেন, তারপরে আপনারা সেই মূল্যবান দায়িত্বটা করে আসবেন। এবং সেখানে আমার মনে হয় যে অনেকে বলে যে সেখানে বাথরুম বানালেও মনে হয় ঠিক হতো, লাভ হতো না। আবু জাহেলের যে বাড়ি ছিল সেটাকে বাথরুম বানিয়েছে। আমরা মনে করি যে শেখ হাসিনা তিনি আবু জাহেলের থেকে কম নন, সুতরাং আমরা ডিফারেন্ট কিছু করতে চাই। আমরা শেখ হাসিনার পুরো বাড়িকে ঘুরিয়ে দিতে চাই। সো সকলকে আবার বলবো যে আপনারা সেখানে যান এবং দায়িত্ব সহকারে ফ্যাসিস্টের যে আস্তানা, ফ্যাসিস্টের যে বাড়ি আছে, সেটাকে গুঁড়ো গুঁড়ো এবং টুকরো টুকরো করে দেবেন। এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেখ হাসিনার এবং ফ্যাসিস্টের যে বাড়ি আছে সেটাকে ভেঙে ফেলবেন। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.